সবুজে ভরা বন, পাখির ডাক শোনা যাচ্ছে। একটি ডালে বসে আছে ছোট্ট টুনি পাখি। দূরে বড় বড় পাখিরা উড়ছে। আহ, আমি কেন এত ছোট? দেখো, ওই ঈগলটা কত উঁচু দিয়ে উঠছে, কত শক্তিশালী। আর আমি একটু দূরে উড়লেই হাঁপিয়ে যাই। সবাই আমাকে ছোট বলে অবহেলা করে। যদি আমি একটু বড় আর শক্তিশালী হতাম। টুনি নিচে নেমে আসে। ময়ূর, শালিক আর কাক কথা বলছে। আজ আকাশ খুব পরিষ্কার, উড়তে বেশ আনন্দ লাগছে। তোমরা সবাই এত সুন্দর আর শক্তিশালী। আমি চেষ্টা করলেও তোমাদের মতো হতে পারি না। শক্তি থাকলেই সব হয় নাকি? সময় এলে সব বোঝা যাবে। কবে যে সেই সময় আসবে? হঠাৎ আকাশ কালো হয়ে যায়। বাতাস জোরে বইতে থাকে। বজ্রপাত, ঝড়। পাখিরা এদিক সেদিক দৌড়াচ্ছে ঝড় থেকে বাঁচার জন্য। এই ঝড়টা খুব ভয়ঙ্কর, ডানা সামলানো মুশকিল। গাছগুলো ভেঙে পড়ছে, কোথায় লুকোবো? আমাকে আগে নিজের প্রাণ বাঁচাতে হবে। আমি ছোট, তাই ছোট জায়গায় ঢুকতে পারবো। টুনি একটি ঘন ঝোপের মধ্যে ঢুকে পড়ে। বড় পাখিরা বাইরে আটকে যায়। ভয় পেলেই শেষ নয়, শান্ত থাকতে হবে। এই ছোট ঝোপটাই এখন আমার আশ্রয়। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বাইরের ঈগল পাখিটা ডানায় আঘাত পেয়ে মাটিতে পড়ে আছে। ঝড় থেমে গেছে। চারদিকে ভাঙা ডাল, আহত পাখি। টুনি বেরিয়ে আসে। ওহ, সবাই ভয় পেও না। আমি অন্যদের খবর দিচ্ছি, সাহায্য আসবে। আমি ভাবিনি তুমি এত সাহসী হতে পারো, টুনি। সব পাখি এক জায়গায় জড়ো হয়েছে। টুনি সামনে দাঁড়িয়ে। আজ যদি টুনি না থাকতো, আমরা অনেকেই বিপদে পড়তাম। তুমি ছোট ঠিকই, কিন্তু তোমার বুদ্ধি আর ধৈর্য আমাদের সবার চেয়ে বড়। আজ আমি বুঝেছি, ছোট হওয়া কোনো দুর্বলতা নয়। নিজের ক্ষমতা বুঝে কাজে লাগালেই সব সম্ভব। আমি আর নিজেকে ছোট ভাবি না, কারণ আকার নয়, মন আর বুদ্ধিই আসল শক্তি।